তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমার মনটাও খুব ভালো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। কারণ কালকে রাত্রে আমার বোন আর বোনের জামাই এসেছে, তো খুব ভালো লাগছে আর কি। কারণ অনেক দিন পর ওদের দেখলাম, প্রায় 4 বছর পরে। কারণ আমার এখানে 4 বছর বিয়ে হয়েছে, তো 4 বছরের ভিতরে ওদের আমি কাউকেই দেখিনি, কিংবা ওরাও আমাকে দেখেনি আর কি। এতটা ডিফারেন্স আমাদের, তো দেখতে পাইনি। তো হঠাৎ করে ওরা আমাদের বাড়িতে আসছে, তো বেশ ভালো লাগছে। আর দেখুন, এই যে আমরা দুই বোনই একটু পাশে একটা বাড়িতে যাচ্ছিলাম ঘুরতে। তারপরে আমরা যাব আজকে বোলপুরে। তাও সারা বোলপুরে যতগুলো ভালো জায়গা আছে আর কি, সমস্ত জায়গায় ঘুরবো। তো ও আজকেই চলে যাবে, ওদের বিকালে আবার সন্ধ্যার দিকে ট্রেন। তো অনেক বলেছি যে থাকার কথা, কিন্তু ওরা থাকবেই না, ওদের ওদের যেতেই হবে বলে। তো সে রান্না করতে দেবে না, বলছে বাইরে খেয়ে নেবো। তারপরেও আমি জোর করে এই যে কিছু সিদ্ধ ভাত রান্না করেছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আর কালকে রাত্রেবেলা না, ওরা তো অনেক রাত্রে এসেছে, প্রায় 11টা বেজে গিয়েছিল। তো রাত্রে মাংস রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, তো একটু একটু করে আছে। তো আমরা এখন 4 জনে খেয়ে বেরিয়ে পড়বো। তো দাদা বোন সবাই রেডি, আমি এখনও রেডি হইনি। তো খাওয়া দাওয়া পরে রেডি হয়ে তারপরে বেরোবো। তো খুব ভালো লাগছে, কিন্তু থাকলে না আরও দুদিন ভালো লাগতো, কিন্তু থাকবে না, কতবার রিকোয়েস্ট করলাম। তো এই দেখুন, আমরা খাওয়া দাওয়া করে আজুক গুজুক করে বেরিয়ে পড়েছি। তো সাজতে আমার বেশি সময় লাগে না। তো এই যে যাচ্ছি, আর আমাদের একজনও যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি আর কি। একটা টোটো ভাড়া করলাম, তো সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি। তো প্রথমে বোলপুর এসে দেখুন, এই যে সৃজনীতে ঢুকেছি। এখানে এটা পার্কের মতন আর কি। তো এখানে ঢুকতে হলে আর কি একটা টিকিট লাগে, তো টিকিট কেটেই ঢুকেছি। আর দেখুন সাজিয়েছে কি সুন্দর। তো এদিকে দেখুন আমরা তারপরে যে ভিতরে ঢুকে আগে প্রথমেই পুতুল ঘর আর কি চোখে পড়ে। তো আগে পুতুল ঘরে সবাই মিলে যে পুতুল ঘরটাকে দেখে আসলাম। তো পুতুল ঘরে অনেক রকমের পুতুল আর কি দেখতে পাওয়া যাবে। আর এখানে না সৃজনীর ভিতরে মণিপুরা, তারপরে আসাম, তারপরে বিভিন্ন রাজ্যের আর কি, যেগুলো মেইন দেখার বিষয়, যেগুলো আর কি তাদের কালচার, সে সমস্ত জিনিস আর কি ফুটিয়ে তোলা হয়েছে এই সৃজনীর ভিতরে। তো এই যে এখন বেরিয়ে যাব এখান থেকে। তারপরে আরও অনেক অনেক দেখার আছে। তো জানি না কত সময় লাগবে দেখতে, কারণ একদিনে তো আর বোলপুরে ঘুরতে পারা যায় না আর কি, ঘুরে পারা যায় না। কারণ এখানে না অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে। তো একদিনে না সম্ভব না। তো বোন তো আর থাকবে না, আজকেই চলে যাবে। তো ওর জন্য আর কি একটু তাড়াতাড়ি করেই অনেকটা কিছু দেখাও বাকি আছে আর কি, না দেখে দেখেই চলে যাচ্ছি। যেগুলো মেইন সেগুলো ভিতরে যেয়ে দেখে আর কি আমরা যাচ্ছি। তো এই যে এখন যাচ্ছি এই যে ঢেকি ঘরে। এখানে দেখুন কি দারুণ ঢেকি ঘর বানিয়েছে, একজন ঢেকি পাড়াচ্ছে, আরেকজন চালছে। তো সবাই এসে ছবি করছে, ভিডিও করছে। তো বোনকেও বললাম, তুই যে একটু দাঁড়া, পোজ দে, আমরা একটা ভিডিও করি কিংবা ছবি করি। তো ওই যে পোজ দিচ্ছিল, আর আমি হাসতেছিলাম আর কি, জানি না কি যেন বলেছিল সেই কারণে। তো ওই যে ও ছবি করে নিচ্ছে। আর এখন এদিকে দেখুন, এখানে বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যে সমস্ত জিনিস পাওয়া যায় না, এই সৃজনীর ভিতরেও, যেহেতু পার্কের ভিতরেও পাওয়া যায়, কিন্তু এখানে না দাম অনেকটা বেশি নেয় আর কি। তার জন্য এখান থেকে কিছুই কেনা হয়নি, শুধু ঘুরে ঘুরে দেখেছি। তো আমার কাছে না কেনার থেকে মানে দেখতে বেশি ভালো লাগে। তো এই যে অনেক কিছু পাওয়া যায় আর কি, আপনাদের যা চাইবেন, জামা থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, শার্ট, সমস্ত ধরনের ইউনিক ইউনিক জিনিস এখানে পাওয়া যায়। আর এই দেখুন, এই ছবিগুলো না প্রচণ্ড দাম, মানে এত পরিমাণে দাম। আমি একটা ছবির রবীন্দ্রনাথ ঠাকুরের দাম শুনেছি 600 টাকা চেয়েছে। আর এগুলো বানিয়েছে আর কি কাশ কাশ কাশের, মানে যে ফুলের যে ডাঁটাটা না, ওটা দিয়ে সম্ভবত। তো এই যে দেখুন কুটুম কাটাম, এখানে আবার এসে একটু দেখালাম আপনাদের, গাছ দিয়ে কি সুন্দর বানিয়েছে, কত রকমের জিনিস। তো এগুলো দেখতে না বেশ ভালো লাগে। আর না প্রচণ্ড গরম পড়েছিল, গরমের ভিতরে কি ঘুরবো না ঘুরবো বুঝেই উঠতে পারছিলাম না। তো এই দেখুন আবার তাঁতের ঘর। আর হ্যাঁ, গরমে পুরো অস্বস্তি বোধ হচ্ছিল, এতটা পরিমাণে আজকে গরম দিয়েছিল। তো আমার সবচেয়ে এখানে ভালো লেগেছে দেখুন এই জায়গাটা। সমস্ত কিছুই ভালো, কিন্তু আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। একসঙ্গে হ্যাঁ, বেগুনি কালারের, সাদা কালারের শাপলা ফুল, তো দেখতে বেশ লাগছিল। তো বোন এখানে দাঁড়িয়ে আর কি সাঁকোর উপরে ছবি টবি করে নিল। আর এখন দেখুন এই যে আমরা বেরিয়ে পড়বো।
আর এতটা গরম ধরে গেছে আমি চুলগুলো একটু বেঁধে নিচ্ছিলাম আর হাঁটতেছিলাম। আর এই যে হচ্ছে ঢোকার রাস্তা, বেরোনোরও রাস্তা, এক পাশ দিয়ে ঢোকে আর এক পাশ দিয়ে হচ্ছে বেরোয়। তো আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি আর আমরা এখন যাব হচ্ছে মায়ের মন্দিরে কঙ্কালীতলা। তো কঙ্কালীতলায় গিয়েছিলাম জানেন, কিন্তু ওখানে যেয়ে না ভিডিও করা হয়নি। তো ওখানে মেলা মিলছিল, তো অনেক বড় মেলা হচ্ছিল। তো জাস্ট মোবাইলটা বের করতেই টাইম পাইনি, মানে লোকের ভিড়ে। তারপরে হচ্ছে এত লোকজন, আর আমাদের এখানে কঙ্কালীতলা না প্রত্যেক দিন হাজার হাজার মানুষ না পুজো দিতে আসে। তো আমাদের এখানে কঙ্কালীতলা হচ্ছে মায়ের একটা সতীপীঠের একটা পীঠ আর কি। তো ওখান থেকে এসে এই যে দেখুন চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। আর হাটে দেখুন কি দারুণ হচ্ছে ছাতা, এই ছাতাগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। তো এখান থেকে আমরা এখন কেনাকাটা, বোন কেনাকাটা করবে, তারপরে ওর বিশাল শখ একটু নাচবে এই যে এদের সঙ্গে। তো নেচে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। ওদের আবার হ্যাঁ স্টেশনে রেখে আসতে হবে, আবার দুপুরবেলা না খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ তারপরে হচ্ছে যাব। তো এই দেখুন বোন নাচা কমপ্লিট হয়ে গেছে, ওর অনেক দিনের স্বপ্নটা আজকে সত্যি হলো, ও ওদের সঙ্গে নাচবে। তো নেচে এই যে আমরা চলে আসছি খেতে। ও মানে আমার বোনরা আবার চলে যাবে, তো ওদের টাইম হয়ে যাচ্ছে আর কি ট্রেনের। তো তা বললাম খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া এই যে সেরে নিচ্ছি। আর এখানে না এই মহামায়া হোটেলে এভাবেই খেতে দেয় লোকজনকে। তো ওই যে খেতে দিয়ে দিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করে এখন আবার যাব। তো এই যে দেখুন স্টেশনে চলে আসছি। তো খুব খারাপ লাগতেছিল, বোন চলে যাচ্ছে অনেক দিন পর, প্রায় 4 বছর পর। বললামই তো আমাদের দেখা দু বোনের। আর কবে দেখবো কিনা জানি না। তো খুব খারাপ লাগছিল, কিন্তু যেতে তো দিতে হবে তাই না। তো ওদের বেশি ছুটি ছিল না, আজকের দিনটা অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, কিন্তু থাকতে পারলো না। ওরা আবার চলে যাবে, তো সে কারণে। তো এই দেখুন আমাদের বোলপুর স্টেশনটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে আমার বর, কারণ ভিডিও তো আমি করছিলাম না তখন, বর করতেছিল। আর ওরা এখন এই যে বেরিয়ে পড়বে।